হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো লাউ পাতায় মোড়া ঝিঙের পাতুরি। দেখো কত সুন্দর হয়েছে, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। তো চলো স্টার্ট করি কিভাবে আমি বানিয়েছি লাউ পাতার মোড়া ঝিঙের পাতুরি। দেখো এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, আমি একটু খোসা রেখেই ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতা আমি একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি, 1 মিনিট মতন নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে বেশ নরম হবে, পাতাগুলো নরম হয়ে গেছে, আমি ভাপিয়ে রেখে দিয়েছি। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি ঝিঙেটা গ্রেট করে নেব। এইভাবে আমি গ্রেট করে নিয়ে আসছি। দেখো এখানে আমি 1 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার 2টো ঝিঙে গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি কিছুটা পেঁয়াজ আর কুচি আমি ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম 1 চামচের মতন। একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে অল্প একটুখানি ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ঝিঙে। এবারে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আমি নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিলাম। আর 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, বলে দিলাম। এবারে আমি দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম। যেহেতু একটা কাঁচা লঙ্কা, বড় কাঁচা লঙ্কা পেস্ট করা আছে পোস্ত আর সর্ষের সাথে, সেই জন্য আমি অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও। দেখো অনেকটা শুকনো শুকনো মতন হয়ে গেছে। এবারে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার ঝিঙের পাতুরি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর নুন আর চিনিটা যখন দিয়েছি আমি স্কিপ করে গেছি বন্ধুরা, তাই বলে দিলাম। এবারে আমি একটা লাউ পাতা নিলাম, নিয়ে আমি ঝিঙের পাতুরিটা এর উপরে দিলাম। ঠিক এইভাবে বানিয়ে নিও বন্ধুরা। ওপর থেকে একটু নারকেল কোড়া দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে মুড়ে দেব। লাউ পাতাটা যেহেতু ব্লাঞ্চ করা আছে নুন জলে, গরম জলে একটুখানি ব্লাঞ্চ করে রেখেছিলাম, তাই বেশ নরম হয়ে গেছে। লাউ পাতা এমনিতেই নরম, তো ভাপিয়ে নেওয়ার জন্য আরও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে তোমরা ভালোভাবেই মুড়ে নিতে পারবে। দেখো কত সুন্দর মোড়া হয়ে গেল, সুতো দিয়েও বাঁধতে হবে না, কিছু করতে হবে না। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। কেউ ভিডিও দেখছে না, ভিডিও ভিউজই আসছে না বন্ধুরা, তাই খুব মন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কত কষ্ট করে করে ভিডিও করছি অথচ কেউ দেখছেই না। কিভাবে জানি না কিভাবে এগোতে পারবো, আদৌ পারবো কি না, হয়তো মাঝপথে ছেড়েই দিতে হবে।
বুঝতে পারছি না, মাঝে মাঝে তো সেটাই মনে হয়। তবুও তোমাদের ওপর ভরসা করে এগিয়ে চলেছি, জানি না কত দূর এগোতে পারবো। এদিকে আমি কড়াইতে একটু তেল, অল্প করে তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, আমি এবার পাতুরিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আর লাইক দিতে যেন ভুলো না বন্ধুরা, তোমাদের একটা লাইক আমার এগিয়ে যাওয়ার পথে অনেকটা সাহায্য করবে। এবারে আমি 2 মিনিট পরে দেখো আমি আবার উল্টে দিলাম, যে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম। এইভাবে আর এক পিঠও আমি এভাবে ভেজে নেব। নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। গরম ভাতে ভীষণই ভালো লাগে বন্ধুরা, একদম নতুন রেসিপি। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে গরম ভাতের সাথে লাউ পাতার ঝিঙের পাতুরি। দেখো রেডি হয়ে গেছে আমার। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।